পুজো শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে। বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে প্রতিষ্ঠা করেন মা কালীকে। সেই থেকে শুরু পুজোর প্রচলন। প্রায় 526 বছরের পুরনো এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে রয়েছে। এখানে পূজিত হন মা কালী। কথিত আছে বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেখানে গিয়ে ইচ্ছা জাগে মা কালীকে প্রতিষ্ঠিত করবার। রাজার ইচ্ছা অনুসারে ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুর কালী মন্দিরে স্বপ্নাদেশে প্রথমে এক চালা মাটির ঘরে প্রথমে ঘট পুজো হতো। প্রাচীন ইতিহাস সংস্কৃতির এই পুজোতে প্রতিমা তৈরি হয় পরে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারের বাস ছিল সংগ্রামপুরে। রাজা সংগ্রাম সিংহর নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির এই পুজো আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। সেই থেকে আজও কালী পুজোর দিন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুরের এই কালী মন্দিরে। এই মন্দিরের সেবায়িত শিবু চক্রবর্তী বলেন, সব ধর্মের মিলনক্ষেত্র এই মন্দিরে সব ধর্মের মানুষের সাদরে আমন্ত্রণ রয়েছে। সকলের জন্য আজও মায়ের ভোগ বিতরণ করা হয়। সেই সঙ্গে আরও জানা যায় এই মন্দিরের মাকে বললে নাকি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এসেছি আমাদের মনের কামনা করলে যেটা আমরা চাই মায়ের কাছে সেটা আমরা সবসময় পুরো করেছে মা। সেই জন্য আমরা সবসময় মায়ের কাছেই আসি। মন্দির আমরা তো ছোট থেকে দেখে আসছি, এখানে একটা মন্দির আছে, সে ছোট থেকে এখানে আসি। আমার বাবা টাবার সঙ্গেও আমরা আগে এসেছি, বাবা মায়ের সঙ্গে। এখন আমরাও আসি যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না, মা সবসময় আমাদের সেটা দিয়ে থাকে। আমরা যখনই মাকে যেভাবে ডেকেছি মা সেভাবেই আমাদেরকে নিয়ে করেছে সব। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ আসে মায়ের কাছে। শ্যামা পুজোর দিন প্রচুর লোক আসে। এমনি যে আগে যে পুজোটা গেল সেই পুজোর সময়ও মায়ের কাছে প্রচুর লোক আসে। মানুষ প্রতিদিন আসতেই থাকে এখানে। আমার নাম মিলন প্রামাণিক। অনেক আজ কয়েক পুরুষ আগে আমরা শুনেছি মায়ের কাছে কাছে, আর আমরা ছোটবেলা থেকে এইখানে বিভিন্ন অনুষ্ঠান উৎসব হতো। তখন এত মন্দির গ্রামে গ্রামে ছিল না। সেই সময় এই এলাকার মানুষরা এখানে বিভিন্নভাবে এইখানে আসতেন এবং অনুষ্ঠান হতো, সারা বছর ধরে হয়, বিভিন্ন কার্যক্রম হয়। সেই কার্যক্রমের মধ্যে দিয়ে এই এলাকার মানুষরা ধর্মীয় ইচ্ছা পূরণের জন্য আসে অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানকে খুব জাগ্রত হিসেবে আসে। এমনকি রামায়ণ যখন আসতো, রামযাত্রা পালা হিসেবে রাতের পর রাত 1 মাস ধরে এখানে তাঁবু কেটে থাকতো। তখন ওই ঘেরা ছিল না, এই বটতলায় একটা ছাউনি উপর থেকে। তখন অবশ্যই আত্মীয় স্বজনরা উপলক্ষ করে আসতো, বা বিভিন্ন ইচ্ছা পুজো টুজো দেওয়ার জন্য। তাদের রিলেটিভ আছে তো ওপারে অনেকে আত্মীয়রা। হ্যাঁ, এখন একটু কম আসে, কারণ আসতে গেলে পাসপোর্ট করতে হবে, সাধারণ মানুষ তো আসতে পারে না। আপনি কি জন্য এসেছেন? আজকে আমার মেয়ের 12 বছর আগে বিয়ে হয়েছে। তার একটা মানত ছিল, তা বাইরে চাকরি করে বলে জামাই মেয়ে আসতে পারে না। আজকে ঠিক হয়েছে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে মায়ের আঁচল ধরে আসতাম আমরা বিভিন্ন অনুষ্ঠানে এবং পুজো দিতে এবং অনুষ্ঠানে যোগ দিতে। সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমাদের নাই। যেমন ভগবান গীতার কথা যেমন কেউ সঠিকভাবে বলতে পারে না, মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে বলা সম্ভব নয়। প্রাচীনতম মন্দির, মাকে বুড়িমা বলা হয়, যেই ডাকে সবারই মা। আমার ঠাকমারও মা, ঠাকমার শাশুড়ি তারও মা। উৎপত্তি হলো বলতে গেলে সংগ্রাম সিং আমলে মন্দির নির্মাণ হয়। তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির সংস্কার করে, খড়ের চাল দিয়ে একটা করে। তারপর তাকে জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী ওনার কাছ থেকে মন্দিরটাকে নিয়ে পাকা মন্দির তৈরি করে ব্রাহ্মণদের হাতে সমর্পণ করে, এবং কিছু জমি জায়গা ব্রাহ্মণদের বসবাস এবং চাষবাসের জন্য দেয়। অনেক জায়গায় আমাদের কালী মন্দিরের দান সম্পত্তি আছে। হ্যাঁ, জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী, ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পূর্ববঙ্গ ইতিহাসে আছে। ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যে ইতিহাস, সেই বইতে লেখা আছে, তিনি বাংলাদেশে নৌকা বাণিজ্য করতে যাচ্ছিলেন। নৌকা এখানে রেখে উনি বিশ্রামের জন্য করে। রাত্রিবেলা দেখে যে এখানে একটা আলোর রশ্মি হচ্ছে,
উনি দর্শন করতে আসে, এসে দেখে যে একটা মন্দির আছে। ঠিক তখনই একটা খড়ের চাল দিয়ে মন্দির সুন্দরভাবে নির্মাণ করে দেয়। শ্যামা পুজোর দিন মায়ের বিশেষ, প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয়, অন্নভোগ প্রতিদিন মায়ের হয়। শ্যামা পুজোর দিন মায়ের ভোগ হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী, ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে একটা ব্যঞ্জন মানে তরকারি, পরমান্ন, সাদা ভাত, সাদা ভাত আর মটর ডাল। এবং এটা সকলেরই মা, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, সকল ধর্মের জন্য মা। মা আমাদের সকলের, সবাই আসে, বাংলাদেশ বলে না, প্রচুর দূর থেকেও লোক আসে, প্রচুর লোক আসে। মায়ের ইচ্ছা, মায়ের এর জন্য আমি আপনাদের দেখাতে পারতাম, সেটা এখন নেই। মানে মায়েরকে নিমন্ত্রণ করার জন্য অনেক লোক বাংলাদেশ থেকে এখানে আসে এবং রোগ শোক মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে এখানে আসে। তাতে মনোবাসনা পূর্ণ হলে আবার মায়ের পূজা দেওয়ার জন্যও তারা আসে।